হ্যালো বন্ধুরা, প্রথমেই সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো আর তার সাথে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। প্রতিবারের মতো এবারেও পুজো পরিক্রমায় বেরিয়ে পড়লাম আর তার সাথে বাড়ির পুজো তো আছেই, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। বন্ধুরা, সরস্বতী পুজোর আগের দিন থেকে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। ঠাকুর চলে এসেছে, এখানে ভাবছি ছোট্ট একটু ডেকোরেশন করলে ভালো হবে। জায়গাটাও কম জায়গার মধ্যেই হচ্ছে পুজো, তাই কম জায়গার মধ্যে কাগজ কাটিং করে আমি আর আমার বোন তথা বান্ধবী এখানে সাজিয়ে নিচ্ছি সবকিছু। সরস্বতী পুজোর আগের দিন ঠাকুর এলে ঠাকুরের মুখ দেখার মধ্যে আলাদা একটা আনন্দ রয়েছে। মালা দিয়ে দিচ্ছি আর এখানে কিছু কাগজ কাটিং করে সাজিয়ে নিচ্ছি যতদূর পারছি। আর এই যে আমার বোন খুব সুন্দর করে কাগজ কাটিং করেছে, সেগুলো আমি হালকা হালকা করে এরপর ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে অল্প কিছুর মধ্যে আমরা কাগজ কাটিং দিয়ে সাজিয়ে নিলাম। এই যে এখানে একটু শেকলও করেছি আর একটু আবির ছিল, ওটা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। ছোট জায়গার মধ্যে এইভাবে ডেকোরেশন করে নিলাম আমরা। আর এই জায়গাটা তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। কালকে যেহেতু সকালেই সরস্বতী পুজো, ঠাকুরের জায়গায় ডেকোরেশন করার কালকে অত টাইম হবে না। যেটুকুই করি না কেন সবসময় পুজোর আগের দিন রাত্রেই করে রাখি। বন্ধুরা, দেখেই বুঝতে পারছো সরস্বতী পুজোর দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর এই হলো যোগেশপল্লীর ঠাকুর, খুব সুন্দর প্যান্ডেল এবং ঠাকুর হয়েছে, তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর এই প্যান্ডেল ঠাকুর হয়েছে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, দারুণ লাগছে। এরপর আমরা চলে যাচ্ছি পরের প্যান্ডেলে, কলেজ মোড়ের প্যান্ডেলে। বন্ধুরা, চলে এসেছি কলেজ মোড়ের প্যান্ডেলে। যারা বাঁকুড়ার বন্ধুরা তারা তো অবশ্যই জানো, কাঁচের বোতল দিয়ে বানিয়েছে পুরো সিলিংটা। তোমাদেরকে এই প্যান্ডেলটাও ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠাকুরও খুব সুন্দর হয়েছে, ঠাকুর প্যান্ডেল দুই খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে প্যান্ডেলের সিলিংটা পুরো কাচের বোতল দিয়ে তৈরি হয়েছে। আর ঠাকুরটাও দেখো কি সুন্দর হয়েছে, পুরো ডেকোরেশনটাই খুব ভালো লাগছে। বন্ধুরা, এখন খুব সকালবেলা বলে অত লোক হয়নি, এখনো বেশি জন আসা শুরু করেনি। বন্ধুরা, দারুণ সুন্দর ঠাকুর, দারুণ সুন্দর প্যান্ডেল। তুমিও এসো হাই বলো। হাই, আমরা ঘুরছি প্যান্ডেলে। বন্ধুরা, এখানে তোমাদের পুরো প্যান্ডেলটা আরেকবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে যাচ্ছি খ্রিস্টান কলেজের মাঠে যে পুজো হয় সেই প্যান্ডেলে। বন্ধুরা, এই প্যান্ডেল থেকে দেখো বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা স্কুটি করে যাব খ্রিস্টান কলেজের মাঠে। এখানে প্যান্ডেলটা সত্যি ভারী সুন্দর করেছে, তোমাদের বাইরে থেকে একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা চলে এলাম বাঁকুড়া খ্রিস্টান কলেজে। এই যে কলেজের মাঠে ঘুরছি, আর এই যে দেখো এখানে ফটো তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা করেছে, বা সেলফি জোনও বলা যেতে পারে। খুবই ভালো লাগছে। আর এখানে আমরা কিছু ফটো তুলে নিচ্ছি। তারপরেই সরস্বতী ঠাকুরের প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে, ওখানে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, প্যান্ডেল হয়েছে। খ্রিস্টান কলেজে সরস্বতী ঠাকুরের প্যান্ডেলের কাছে চলে এলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর সাজিয়েছে এখানে, ফুলের সাজানোটা খুবই ভালো লাগছে। আর এখন যেহেতু খুব সকালবেলা, তাই একদম ফাঁকা। আমরা মনের মতো করে ফটো তুলছি, ভিডিও তুলছি, কোনো ব্যাপার নেই। একটু পরে এখানে এত ভিড় জমে, মনে হয় পুরো বাঁকুড়ার সব ছেলে মেয়েরা এখানেই জমা হয়েছে। আর সত্যিও তাই, এটাই মেন জায়গা ঘুরতে আসার। আর দেখো কি সুন্দর ঠাকুরও হয়েছে, আর প্যান্ডেলটাও দারুণ হয়েছে, কারুকার্য অসাধারণ। বাঁকুড়ার বন্ধুরাও কম বেশি এখানে আসবে নিশ্চয়ই। তো বন্ধুরা, যদি তোমরা দেখো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আর বাকি বন্ধুরাও কমেন্টে জানাও তোমরা কেমন ঘুরলে। খুব সুন্দর ঠাকুর দেখছি, প্যান্ডেলও দারুণ হয়েছে। এখন আমরা আছি খ্রিস্টান কলেজের মাঠে, এরপর যাচ্ছি পরের প্যান্ডেলে।
বন্ধুরা দেখতে থাকো আর সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। আমরা স্কুটি করে ঘুরতে বেরিয়েছি, এই যে স্কুটি ড্রাইভার। বাঁকুড়া খ্রিস্টান কলেজ গ্রাউন্ডের কেমন ঠাকুর হয়েছে বন্ধুরা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে খ্রিস্টান কলেজের গ্রাউন্ড, একটু পরেই পুরো ভর্তি হয়ে যাবে। আমরা বাইরে চলে এলাম, এখানে আখের রস খেয়ে নিচ্ছি। সকাল সকাল কি খাবো, কিন্তু সরস্বতী পুজোয় বেরিয়ে কিছু না খেলে ঠিক ভালোও লাগে না, তাই এখানে আমরা একটু আখের রসই খেয়ে নিচ্ছি। বন্ধুরা এরপর আমরা চলে এলাম সারদা গার্লস কলেজের মাঠে। এই যে এখানেও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, ঠাকুর হয়েছে, আর এখানে সবচেয়ে সুন্দর হয়েছে আলপনা দেওয়া। তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এবং ডেকোরেশনটাও দেখিয়ে দিচ্ছি। এখানেও আমরা ঠাকুরকে প্রণাম করে কিছু ফটো সেশন সেরে নিলাম। আর এই যে আলপনাটা দেখো, জাস্ট অপূর্ব। সবকিছু সেরে নিয়ে আমাদের এরপর ফেরার তাড়া লেগে গেছে, কারণ ঘরে আবার ঠাকুর মশাই আসবেন পুজো দিতে। প্রতিবারের থেকে এবারে একটু অন্যরকম ভাবে ঠাকুর দর্শন করা হলো। প্রতিবারে আগে ঘরে অঞ্জলি দিয়ে তারপরে বাইরে বেরোই, কিন্তু এইবারে পুরো উল্টো হয়ে গেছে একটু সময়ের অভাবে। আগে আমরা ঠাকুর দেখে নিয়েছি, তারপর বাড়িতে ঠাকুর পুজো হয়েছে। আমাদেরকে বাড়ির ঠাকুর পুজো শেয়ার করব। আর বন্ধুরা তোমরা টিউন থাকবে এই চ্যানেলের সাথে, অনেক নিত্য নতুন ভিডিও আসছে, প্রায়ই আসছে, আর শর্টস বা মিনি ভ্লগও প্রায় প্রতিদিনই আসছে। তোমরা চ্যানেলে চোখ রাখবে। ঠাকুর পরিক্রমা করা হয়ে গেল বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা এখন ঘরের পুজোর জন্য যাচ্ছি। দেখেই বুঝতে পারছো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি। এখানে ঠাকুর মশাই চলে এসেছেন, একটু আগেই এসেছেন। সব জোগাড় জানতেই চলছে, একদম ঠিক টাইমে এসে পড়েছি। এখানে পুজোর সব প্রস্তুতি চলছে আর এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে। গুরুবে নম। ওম অখণ্ড মণ্ডলাকারং ভক্তঞ্জনচার্যং সত্তরং দর্শিতং তন্মসি গুরুবে নমঃ বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তন্মসি গুরুবে নমস্তে। বিষ্ণু তেল জল পুষ্প নম সত্যতে নম। এই যে সর্বপুষ্প নম সত্যতে নম। এই যে সর্বপুষ্প নম সত্যতে নম। সত্যতি মহাভাগে। বন্ধুরা দেখতেই পাচ্ছ পুজো চলছে এখন, পুজো অলরেডি শুরু হয়ে গেছে। এরপর আমরা এখানে পুষ্পাঞ্জলিও দেব আর আরতিও হবে। পুষ্পাঞ্জলি দেওয়ার পর এরপর সবার আরতি শুরু হবে, আর শেষে তো শান্তি জল ছেটানোই হয়। এই যে পুজো চলছে এখনো, আরতি শুরু হয়ে গেল। তুমি নাও মা পুষ্পের ভার, আমাদের দাও বিদ্যের ভার। জয় মা সরস্বতী। সবাই খুব ভালো থেকো। সরস্বতী পুজো সবার খুব ভালো করে কেটেছে, আশা করি কালকেও সবার খুব ভালো কাটুক। আর তোমাদের কাছে আজকের কিছু আমাদের ফটো শেয়ার করে দিলাম। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, চোখ রাখো চ্যানেলে। জয় মা সরস্বতী।